আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি অন্তরীপের একটি নতুন ভিডিওতে। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি হাইপ দেখে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার পরিকল্পনা করে ফেলি। আর যাওয়ার জন্য ঢাকা থেকে আলীকদমগামী হানিফ বাসের একটি টিকিট করে ফেলি। প্রতিটি টিকিট ১১০০ টাকা করে ঢাকা থেকে আলীকদমের জন্য। রাত ৯:৩০টায় গাবতলী থেকে ছাড়লেও বিভিন্ন স্টপেজে গার্ড দিতে দিতে ঢাকা থেকে বের হতে হতে প্রায় রাত্র ১১:৩০ থেকে ১২টা বেজে যায়। সকাল ৭টা ৭:৩০টার দিকে আলীকদমের ২০ থেকে ২২ কিলোমিটার আগে মিরিঞ্জা বাজারে গিয়ে পৌঁছায়। মিরিঞ্জা বাজারে গিয়ে হালকা নাস্তা করে সেখান থেকে পায়ে হেঁটে উপরের দিকে উঠতে হয়। এখান থেকে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের হালকা ট্রেকিং করে মিরিঞ্জা ভ্যালির বিভিন্ন রিসোর্টে যাওয়া যায় এবং সবগুলো রিসোর্টেই একই রোডে যাওয়া হয় এবং উঠতে উঠতেই শুরুতেই এই জায়গায় আপনারা ভাগ্য ভালো থাকলে মেঘের দেখা পেয়েও যেতে পারেন। এখানে দাঁড়িয়ে কিছু সুন্দর ভিউ এবং সুন্দর ছবি তোলার ব্যবস্থা আছে এবং অবশ্যই এরপরে এখান থেকে হাঁটা শুরু করে আস্তে আস্তে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে যাওয়া। গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কিছুটা কর্দমাক্ত ছিল এবং এখান থেকেও যাওয়ার পথে বিভিন্ন স্পটে সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে কেউ ছবি তোলার ব্যবস্থা আছে। এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রায় ১৫ থেকে ২০টা রিসোর্টের এখন পর্যন্ত হয়েছে। এই রিসোর্টগুলোকে থাকতে হলে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে থেকেই বুকিং দিয়ে যেতে হয় এবং এগুলার ভাড়াও এক রকম। ৩ ধরনের রিসোর্ট সচরাচর পাওয়া যায়। একটা হচ্ছে জুম ঘর, যেখানে কয়েকজন মিলে থাকা যায় এবং এটা বন্ধুবান্ধব যখন একসাথে কয়েকজন মিলে যায় তাদের জন্যই ভালো। এবং আর দুই ধরনের আছে, একটা হচ্ছে পড হাউস এবং আরেকটা হচ্ছে রিসোর্ট। আমরা যাওয়ার প্রায় ১৫ দিন আগে বুকিং করেছিলাম লামা হিল স্টেশন নামে। অনলাইনে বিভিন্ন ঘাটাঘাটির পরে অবশেষে এটাই আমরা পছন্দ করি এবং লামা হিল স্টেশনে বিহঙ্গ নামে একটি কটেজ আমরা বুকিং দেই, যেটার ভাড়া হচ্ছে ২৫০০ টাকা একদিনের জন্য। প্রতিদিন সকাল ১১টায় চেক ইন এবং পরের দিন সকাল ১০টায় এটা চেক আউট করতে হয় এবং এই হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে ঢোকার পরে একটি বেড আছে, একটি টেবিল, একটি বেড, যাতে ২ জন এমনকি ৩ জন আরামসে ঘুমানো যায় এবং নিচে আলাদাভাবে তোশক বালিশের ব্যবস্থা আছে, পর্যাপ্ত কম্বল তোশক পাওয়া যায় এবং ওয়াশরুম মোটামুটি ভালোই। এর আগে আমরা শুনেছিলাম যে মিরিঞ্জাতে ওয়াশরুম এবং পানির সুবিধা খুবই বাজে, কিন্তু আমাদের এই লামা হিল স্টেশনে ওয়াশরুম খুবই উন্নত মানের এবং পানি ছিল পর্যাপ্ত পরিমাণে। তাই আমাদের এই ওয়াশরুম এবং পানি নিয়ে মোটামুটি চিন্তাভাবনা করা লাগে নাই বললেই চলে এবং আমাদের জানালা থেকে বাইরের ভিউ সত্যি অসাধারণ। মানে এখান থেকে একটি বারান্দাও আছে, যদিও বারান্দা রুমের ভিতর থেকে না, বাইরে থেকেই বারান্দায় যাওয়া লাগে যাতে অন্য মানুষ, বাইরের মানুষের বারান্দার অ্যাক্সেস পায়। মিরিঞ্জা ভ্যালিতে যতগুলো রিসোর্ট আছে এর মধ্যে অন্যতম সুন্দর ভিউ এই লামা হিল স্টেশনে এবং এটা যথেষ্ট উপরে এবং এর পরের যে রিসোর্টগুলো দেখা যায় আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তাই এইখানে মেঘ দেখার জন্য আমার মনে হয় যে মিরিঞ্জা হিল স্টেশন খুবই ভালো একটা রিসোর্ট হবে এবং এখান থেকে আশেপাশের অন্য রিসোর্টগুলোও দেখা যায় কিছুটা। আমরা মেঘলা দিনে যাওয়ায় সকাল ১০টার পরেও আমরা কিছুটা মেঘ দেখতে পেয়েছি এবং আমাদের রুম থেকেই এই মেঘ দেখা যায়। আর সবথেকে বড় কথা, এই রিসোর্টের যারা ম্যানেজার সহ অন্যান্য যারা আছে তাদের সবারই ব্যবহার খুবই সুন্দর ছিল এবং এখান থেকে পাশাপাশি আমাদের বিহঙ্গের পাশাপাশি ২টি পড হাউস ছিল এবং দুটিতেই আমরা দেখতে পাই যে এসি আছে, যদিও আমরা ভিতরে ঢুকে দেখি নাই কেমন ছিল এবং এই পড হাউস থেকেও ভিউ অনেক সুন্দর, একই রকম ভিউ বলা যায়। এটি হচ্ছে আরেকটি কটেজ, এটাও প্রত্যেকটি কটেজই অ্যাটাচ বাথরুম সহ ৪-৫ জন থাকার সুযোগ সুবিধা আছে এবং ভাড়া বিহঙ্গ হচ্ছে ২৫০০ টাকা এবং এটা হচ্ছে ৩০০০ এবং সামনে আরেকটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ৩৫০০। এই ৩টা কটেজ আছে মোট এই রিসোর্টে। এই রিসোর্ট থেকে এবং প্রত্যেকটা কটেজ থেকেই ভিউ অনেক সুন্দর এবং নিজের মতো করে থাকার একটা সুবিধা আছে এবং এখানে চাইলে প্রাইভেসিও যথেষ্ট ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরো রিসোর্টটি সিসিটিভির দ্বারা কভার করা এবং অন্য রিসোর্টের তুলনায় আমার মনে হয় যথেষ্ট নিরাপদ এটি এবং এরপরে নিচে নামতে একটু বসার ব্যবস্থা আছে জুম ঘরের মতো করে, তবে খোলা এবং এখানে হচ্ছে কেউ থাকে না, থাকার জন্য না, একটু ছবি টবি তোলা এবং বসে যদি এখানে আড্ডা দিতে চাওয়া হয়
রুমের বাইরে বেরিয়ে কিছুটা সময় কাটানোর জন্য এখানে বসে নরমালি পর্যটকরা গান টান গায় বন্ধুরা কয়েকজন মিলে, এবং এখান থেকে আরেকটু নিচের দিকে নামলে সামনে আরও 2টা পড হাউস আছে। এই পড হাউস 2টাও পাশাপাশি, এবং এখান থেকে বাইরের ভিউটা আসলেই সুন্দর। তবে এটা একটু নিচের দিকে, এটাও নিচের দিকে হইলেও মেঘের যথেষ্ট উপরে, এবং পড হাউস থেকে আরেকটু সামনে গিয়ে সর্বশেষ হচ্ছে একটি ভিউ পয়েন্ট আছে। এখানে একটা বসার ব্যবস্থা আছে, এখানে বসে গল্প টল্প করা যায় চাইলে, এবং সামনে একটি ভিউ পয়েন্ট আছে, এবং এখান থেকেও সুন্দর ছবি তোলা যায়। যদিও এটা একটি তুলনামূলকভাবে নিচে মিরিঞ্জা লামা হিল স্টেশনের অন্যান্য রিসোর্টগুলোর তুলনায়, অন্যান্য কটেজগুলোর তুলনায়, তবে এটাও যথেষ্ট উপরে এবং মেঘের উপরে। এখানে কিছুটা সময় কাটানোর পরে আমরা জানতে পারি যে কয়েকটি পাড়া আছে এখানে, 2টি পাড়া সত্যি বলতে, একটা মুরং পাড়া এবং একটা ত্রিপুরা পাড়া। ত্রিপুরা পাড়া একটু দূরে এবং মুরং পাড়াটা এখান থেকে তুলনামূলক অনেক কাছে বলা যায়। আমরা যদিও শুনেছি যে 15-20 মিনিট সময় লাগবে, তবে আমাদের যাওয়ায় 35 থেকে 40 মিনিট লাগছে। তাই সকালে চেক ইন করার পরে একটু ফ্রেশ হয়ে আমরা পরিকল্পনা করলাম যে আমরা তাহলে এখানে বসে না থেকে আমরা বাইরে যাই, এবং ওখানে আরেকটি ঝর্ণা পাওয়া যায়। যদিও আমরা ঝর্ণায় যাইনি, কারণ বর্ষা বৃষ্টি কম ছিল, পানি না পাওয়ার সম্ভাবনা, যার কারণে আমরা পরিকল্পনা করি যে আমরা পাড়ায় যাব, এবং পাড়ায় গিয়ে অবশ্যই ওখানে অনুমতি নিতে হবে। ওখানে পাড়ায় কোনো কারবারির অনুমতি নিয়ে তারপর পাড়া পরিদর্শন করতে হবে, কারণ কিছুটা রেস্ট্রিক্টেড। বর্তমানে কিছু পর্যটক তাদের বিরক্ত করার কারণে আগের থেকে তুলনামূলক রেস্ট্রিক্টেড, এবং এখানে একটু যাওয়ার আগে অবশ্যই অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে হয়রানির শিকার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা পাড়ায় প্রবেশ করে দেখি মোটামুটি জনশূন্য পাড়া, কারণ এখন জুমের সময়, তাই পাড়ার সবাই, পুরুষ মহিলা সবাই এখন জুম চাষে চলে গিয়েছে। এবং আমরা পাড়া পরিদর্শন শেষে আমরা আবার আমাদের কটেজে ফিরে আসি। কটেজে আসতে আসতে লাঞ্চ টাইম হয়ে যাওয়ার কারণে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়। মিরিঞ্জা ভ্যালির লাঞ্চ বা খাবার সম্পর্কে আমরা খুবই নেগেটিভ একটা নিউজ শুনেছিলাম আগে, যদিও আমরা এরকম কিছুই দেখিনি। আমাদের যে খাবার দিয়েছে, ভাত ছিল, তাতে ডাল ছিল, দেখতে যেমনই হোক, কিন্তু ডালটা আসলেই অনেক মজা ছিল, এবং সাথে আলু ভর্তা, ডিম এবং মুরগির মাংস ছিল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা 3 জনের খাবার, এবং এটা পর্যাপ্ত ছিল আমাদের জন্য। খাবারের প্যাকেজ এখানে পার হেড 800 টাকা করে, দুপুরের খাবার এবং রাতের খাবার এবং পরের দিন সকালের খাবারে 3 বেলা। কেউ চাইলে সকালের খাবারটা অ্যাভয়েড করতে পারে, তার জন্য প্যাকেজ হবে 600 টাকা। রাতে বারবিকিউর ব্যবস্থা আছে, এবং বারবিকিউটা তারাই করে, সাথে 3টা পরোটা এবং ডাল থাকে। রাতে খাওয়া দাওয়ার পরে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি, এবং খুব সকালে মেঘ দেখার জন্য আমরা উঠি ভোর 5টা 5:30টার দিকে, এবং যদিও ওই দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, কিন্তু তারপর আমরা মেঘ দেখতে পাই কম বেশি, যাই হোক। এবং আমরা আসলেই সুন্দর ছিল মেঘ। এখানে মিরিঞ্জা আসার পর মেঘ দেখতে না পাওয়াটা সত্যি আনলাকি, এবং আমরা মাঝামাঝি ছিলাম, আমরা অনেক বেশি মেঘ দেখছি এমন না, তবে যেটা ছিল আমরা খুব ভালোই দেখেছি। এবং উপর থেকে মেঘের ভিউ, এবং সত্যি বলতে আপনি সকালটার জন্যই অপেক্ষা করবেন। এখানে মিরিঞ্জা আসার পরে সবথেকে আকর্ষণীয় হচ্ছে মেঘ, এবং যেটা এই সকালবেলা এবং খুব অল্প সময়ের জন্য দেখা যায়। ছবি টবি তোলার পরে আমরা সকালের ব্রেকফাস্ট দেয় 8টা থেকে 8:30টার দিকে, এবং ব্রেকফাস্টে খিচুড়ি ছিল এবং ডিম ছিল, যেটা আসলেই সত্যি মজা ছিল। এবং খাওয়া শেষ করে আমরা এখান থেকে চেক আউট করে মোটামুটি 9:30 পৌনে 10টার দিকে বের হয়ে যাই।